كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আমরা বহু অনুষ্ঠান করি, কিন্তু মূল গড়ার অনুষ্ঠানটা আজকে কিন্তু বিশ্ব শিশু দিবস, শ্রেষ্ঠ সম্পদ। অন্য প্রোগ্রামগুলো হয়তো আমরা আরো ভালো ভালো করতে পারবো ইনশাআল্লাহ। তাই আজকের অনুষ্ঠানের যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করা, সপ্তাহব্যাপী আলোচনা, এখানে আলোচনার জন্য অনেক যোগ্য ব্যক্তি এখানে আছেন। যেমন এখানে আনন্দ আছে, নির্বাহী লীলা আছে, স্বপ্নগুলি স্কুল আছে। এখানে আলোচনা অংশগ্রহণ করলে আমার মনে হয় সবচেয়ে প্রাণবন্ত হবে। সকলের বাড়ি নাটোর রেল স্টেশনের আশেপাশে। আমাদের পরিবার বিভিন্ন পেশার সাথে জড়িত। আমাদের স্কুলে অনেক সহপাঠী এবং বন্ধুরা মা বাবা নিয়ে আমার দেশের ভালো মন্দ খেয়াল রাখতে চাই। আমাকে এবং আমাদের স্কুলের প্রতি দোয়া রাখতে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আজকে শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস উপলক্ষে আলোচনা সহ সম্মানিত সভাপতি আমাদের সুপ্রিয় জেলা প্রশাসক মহোদয় আছেন আমাদের কাছে, অভিহিত জেলা প্রশাসক সহ শিশু একাডেমির সঞ্চালক এবং অন্যান্য উপকারী কর্মকর্তাবৃন্দ এবং ছোট ছোট সোনামণিরা, স্কুল শিক্ষক এবং সাংবাদিক বর্গ, সবাইকে আমি শুভেচ্ছা জানাই। সম্মানিত সভাপতি, নাটোর জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, এডিসি জেনারেল মহোদয়, আমাদের সম্মানিত সরকারি কর্মকর্তাবৃন্দ এবং যারা ছোট বাচ্চা শিশু রয়েছে তাদেরকে সকলকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে আমি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। আগামী দিনের ভবিষ্যৎ বা জাতির কর্ণধার বা জাতির নেতৃত্ব প্রদানকারী এই শিশুদের যে মৌলিক অধিকার রয়েছে, মৌলিক চাহিদাগুলো রয়েছে, তাদের যে ভালোভাবে বেড়ে ওঠার যে অধিকার, তাদের যে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার অধিকার, শিক্ষার নিরাপত্তা নিশ্চিত করার অধিকার, চিকিৎসা পাবার যে অধিকার, এই বিষয়গুলোই আমাদেরকে মনে করিয়ে দেয় বিশ্ব শিশু দিবস। আসসালামু আলাইকুম। আমাদের শিশুরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ এবং এই যে শিশু দিবস, এটার প্রতিপাদ্য যেটি আছে যে শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করব কাজ। আমরা দেখলাম আমাদের যে স্বপ্নপুরী স্কুলের দুজন বাচ্চা খুব সুন্দরভাবে তাদের মনের কথাগুলো তুলে ধরেছে। আমি প্রায় ওই স্কুলে যাই, বাচ্চারা খুব স্বতঃস্ফূর্তভাবে তাদের কথাগুলো বলে। এই যে আমাদের পিছিয়ে পড়া এখনের পাশাপাশি আরো অনেক ব্যক্তিরাই এই স্বপ্নপুরীর পাশে ছিল, এ কারণে তাদেরকে আজকে এই ধরনের ইউনিফর্ম বা এত পরিপাটি অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন, ওরা কথা বলতে পারছে সবার সামনে। এই সুযোগটা তৈরি করে দেওয়ার পিছনে আমাদের সমাজেরই কেউ না কেউ ছিল। তো আমাদের যেমন এসডিজি বা টেকসই উন্নয়নের একটা লক্ষ্য হচ্ছে নো ওয়ান লেফট বিহাইন্ড। আমাদের পিছিয়ে পড়া যত জনগোষ্ঠী আছে সবাইকে আমাদের উন্নয়নে সামিল করতে হবে। সেরকম স্বপ্নপুরীর যে বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন, এরকম আমাদের নাটোর জেলা বা ওভারঅল বাংলাদেশেও এরকম পিছিয়ে পড়া লোকজন অবশ্যই আছে, কারণ আমরা এখনো অত ডেভেলপ হতে পারি নাই। তাদেরকে তুলে এনে মেইন স্ট্রিমে পরিচালিত করা, এটি আমাদের দায়িত্ব। আমাদের কিন্তু সক্ষমতার অভাব নাই, কিন্তু যে প্রতিষ্ঠানগুলো এখানে কাজ করছে এদেরকে ডেভেলপ করার জন্য তারা যথাযথভাবে কাজ করছে কিনা এটি কিন্তু আমাদের দেখার বিষয়। যেমন আমাদের শিশুদের বিকাশ, এটি কিন্তু মাতৃগর্ভ থেকেই হয়, আপনারা জানেন। তো মাতৃগর্ভ থেকেই যে কাউন্সিলিং এর একটা বিষয় থাকে, যেটা আমরা উন্নত বিশ্বে দেখি, এমনকি ঢাকাতেও কিন্তু আছে বেশ কয়েকটা ভালো ভালো হসপিটাল আমি জানি, যারা কিনা এই প্রেগনেন্ট অবস্থায় মাদেরকে কাউন্সিলিং করে। বাচ্চার ভিতরকার ডেভেলপমেন্টের যে বিষয়টা থাকে, ব্রেইন ডেভেলপমেন্টের বিষয় থাকে, আর মায়ের বৈশিষ্ট্যগুলো তো বাচ্চারা ইনহেরিট করে। তো আমাদের বিভিন্ন উঠান বৈঠক কিন্তু হয়, মহিলা বিষয়ক অধিদপ্তর বা অন্যান্য কিছু সংস্থা আছে যারা কিনা উঠান বৈঠকগুলো করে একেবারে রুট লেভেলে যে
তারা কিন্তু এই প্রেগনেন্ট মহিলাদেরকে এই কাউন্সিলিং এর বিষয়টা বা এই যে কমিউনিটি হেলথ সেন্টারগুলো আছে সেখান থেকেও তাদেরকে এই কাউন্সিলিং এর বিষয়টা হ্যান্ডেল করতে পারে। আমাদের প্রতিষ্ঠান আছে, আমাদের কিন্তু সক্ষমতাও আছে, আমরা বলবো না যে সক্ষমতা নাই, কিন্তু এটাকে কাজে লাগাতে হবে। এরপর শিশুদের যে শারীরিক ও মানসিক বিকাশটা ঘটে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, তারা কিন্তু পারিপার্শ্বিক পরিবেশ থেকে তারা সবকিছু শেখে। মায়ের কাছ থেকে হোক, বাবার কাছ থেকে হোক, প্রতিবেশীর কাছ থেকে হোক, ক্লাসমেটের কাছ থেকে হোক, এবং সেক্ষেত্রে আমাদের স্কুলগুলো শিক্ষকের ভূমিকা আছে, আমাদের অভিভাবকের ভূমিকা আছে। আমি গুরুদাসপুরে একটা স্কুলে গিয়েছিলাম পরিদর্শনে, সেখানে ডিবেট কম্পিটিশন হয়েছে ক্লাস 3, 4, 5 এর বাচ্চাদের মধ্যে। চমৎকার ভাবে ইংলিশে তারা ডিবেট করেছে। তো ওরা পাচ্ছে, অন্য সব স্কুলগুলো কেন পারবে না? সবাই পারবে। এই যে আজকে যে 2টা বাচ্চা যেভাবে কথা বললো, এই কনফিডেন্সটা আমাদের বাচ্চাদের মধ্যে অবশ্যই আসতে হবে। আমরা অনেক সময় দেখি বাচ্চারা মানুষের সামনে কথা বলতে চায় না, কনফিডেন্সের অভাব, এটা যেন না হয়। এটা আমাদের শিক্ষকদেরকে খেয়াল রাখতে হবে, অভিভাবকদের খেয়াল রাখতে হবে। যখন আমরা তাদের কথাগুলো শুনবো, আমার মনে হয় মন দিয়ে যদি আমরা কোনো শিশুর কথা শুনি, তার মধ্যে কনফিডেন্স অটোমেটিক্যালি ডেভেলপ হয়ে যায়। তাকে আমরা কারেকশন করার সুযোগ পাই, তাকে আমরা আরো ভালো কিছু করার জন্য উদ্বুদ্ধ করতে পারি। আমাদের একটা বিশাল সমস্যা, আমাদের ঝরে পড়ার হার খুব বেশি। এই ঝরে পড়া রোধ করার জন্য আমাদের শিশু শ্রম প্রতিরোধ বা শিশু সুরক্ষা কমিটি এগুলো রয়েছে। আমাদের এই কমিটির সদস্যরাও রেগুলার মনিটর করছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছেন। আমরা চেষ্টা করছি, কিন্তু এক্ষেত্রে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। ওই যে আমাদের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একটা ফ্যামিলির কথা বললো, এই যে একটা দারিদ্রের কষাঘাতে জর্জরিত একটা ফ্যামিলি, এরকম আমাদেরই প্রতিবেশী কেউ না কেউ এরকম থাকতে পারে। তাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি, তার বাচ্চাটাকে কিভাবে আমরা তুলে নিয়ে আসতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে আরেকটু সচেতন হতে হবে। আমরা চাই আমাদের শিশুরা শারীরিক ও মানসিকভাবে ভালোভাবে বেড়ে উঠুক, আমাদের জন্য একটা যোগ্য, দেশের জন্য একটা যোগ্য নাগরিক হোক, তার সমস্ত আউটপুট যেন এই দেশের উন্নয়নে কাজে লাগতে পারে। এক একটা শিশু এক একটা সম্পদে পরিণত হতে পারে, এটাই আমাদের চাওয়া। তো এই প্রত্যাশার সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শিশু দিবসের সমাপনী আর অধিকার সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা